ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أعوذ بالله من الشيطان الرجيم وكل شيء فعلوه في الزبور وكل صغير وكبير مستطير إلى آخر الآية عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد إلى آخر الحديث উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমার দিনে যথাসময়ের পূর্বে আপনাকে আমাকে এই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কমারের 52 এবং 53 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মিশকাতের 140 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি শবে বরাত। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন শবে বরাত। আসলে শবে বরাত বলতে এই শাবান মাসের 14 তারিখ দেবাগত রাতকে আমরা বুঝিয়ে থাকি। অতএব শাবান মাসের 14 তারিখের দিন এবং রাতটাকে আমরা শবে বরাত বলে থাকি বা জেনে থাকি। সম্ভবত সেই দিনটা আগামীকালকে হতে পারে। তো যাই হোক, শবে বরাত নিয়ে আলোচনা করতে হবে, বিষয় নির্ধারণ করতে হবে, এমনটি ইসলামের কোনো বিধান নয় যে শবে বরাত একটা আলোচনার বিষয় হতে পারে বা শবে বরাত একটা আলোচনার বিষয় হবে, এমনটি ইসলামের কোনো বিষয় নয়। তবে আলোচনার বিষয় নয়, ইসলামের বিষয় নয়, তারপরেও কেন সেটা আলোচনার বিষয় হলো, শুধু আমি আজকে আলোচনা করব না। এদেশের প্রায় 95% মসজিদে আজকে শবে বরাত নিয়ে আলোচনা হবে, হয় তার পক্ষে না হয় বিপক্ষে। কিন্তু আসলে এই যে শবে বরাতটি আমরা উদযাপন করি,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করতে বলেছেন কিনা, ইসলামে এই শবে বরাতের কোনো বিধান আছে কিনা, এ বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। কেননা শবে বরাত বা লাইলাতুল বরাত, শবে বরাত হতো নির্দেশ পাওয়ার রাত্রি, লাইলাতুল বরাত মুক্তির রাত্রি। এটা আমরা এই শাবান মাসের 14 তারিখে মানুষ, এই মুসলিম জাতি আমরা অনেকগুলো আকীদা, বিশ্বাস, আমলের সমন্বয়ে এই দিনটাকে আমরা পালন করে থাকি। আমাদের বিশ্বাস এমনটি যে এদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল। তিনি শক্ত খাবার খেতে পারেননি, তিনি নরম খাওয়ার হালুয়া রুটি খেয়েছিলেন। এই বেদনায় আমরা এদিন হালুয়া রুটি খাই, একটা আমাদের বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস, এদেশে এই 14ই শাবান আমার মতো আলেম নয়, আমার চেয়ে অনেক বড় মাপের আলেম, বা তারা হয়তো অনেক ডিগ্রিধারী জ্ঞানী মানুষ, তারা এদেশের টিভির পর্দায় এসে সুন্দর করে সূরা দুখানের 2-3 নম্বর আয়াত পেশ করে বলতে থাকবে যে এই শবে বরাতের রাতেই কোরআন নাজিল হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আমাদের আরো বিশ্বাস রয়েছে, এই শবে বরাতের দিনে আল্লাহ মানুষের 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। এজন্য আমরা এইগুলো বিশ্বাস নিয়ে আমরা কিছু ইবাদত বন্দেগী করি, মানুষকে কিছু হালুয়া রুটি খাওয়াই ফ্রিতে, তারপরে আমরা এদিনে সিয়াম পালন করি, রাতে তাসবিহ তাহলিল সালাত আদায় করি। এইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা দিনটা এবং রাতটাকে উদযাপন করি। আর বিশেষ করে আমাদের দেশে যারা নারী সমাজ রয়েছেন, যারা বিধবা হয়ে গিয়েছেন, তাদের ভিতরে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই দিনে তাদের মৃত স্বামীর রূহগুলো তাদের ঘরেতে ফিরে আসেন, বা যারা আমাদের মাঝ থেকে আত্মীয় স্বজন মারা গিয়েছেন তাদের রূহগুলো এদিনে আমাদের ঘর বাড়িতে ফিরে আসেন। এজন্য আমরা ঘর বাড়িগুলো এদিনে আলোকসজ্জা করি, সুন্দর করে পরিপাটি করে সাজাই, আগরবাতি জ্বালাই, ইত্যাদি ইত্যাদি করি। যেহেতু আমার স্বামীর রূহ আসবে, আমার সন্তানের রূহ আসবে, আমার পিতামাতার রূহ আসবে, ইত্যাদি ইত্যাদি, এই বিশ্বাসগুলো নিয়েই আমরা শবে বরাতটি উদযাপন করে থাকি। আসলে এই বিশ্বাসের ইসলামে কোনো ভিত্তি আছে কিনা, তা আমরা চলেন প্রথমত চলে যাই। শবে বরাতের প্রথম বিশ্বাসটি কি? হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা। হালুয়া রুটি কেন খাই? এদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল, শক্ত খাবার খেতে পারেননি, নরম খাবার খেয়েছিলেন, হালুয়া রুটি। আমরা তার ব্যথায় ব্যথিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমরা একটু ব্যথা অনুভব করে আমরা শোক প্রকাশ করি, আমরা এদিনে হালুয়া রুটি খাই। সম্মানিত উপস্থিতি, ইতিহাসবিদগণ যেটা জানিয়েছেন, ইতিহাসে যেটা জানা যায়, উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাস, তৃতীয় হিজরি শাওয়াল মাস 7 তারিখ শনিবার সকালবেলায়, যেটা আমরা ইতিহাস থেকে জানি। বাইহাকি দালাইলুন নবুয়াত, বৈরুত ছাপা 1985 সাল, 3য় খণ্ড 201 এবং 202 পৃষ্ঠায়। সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 339 পৃষ্ঠায় এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা উহুদের যুদ্ধের দিন তারিখ আমরা জানতে পারলাম, মাস জানতে পারলাম। উহুদের যুদ্ধটা হয়েছিল 3য় হিজরিতে, মাসটি ছিল শাওয়াল মাস, অতএব রমজান মাসের পরের মাস। আর আমরা হালুয়া রুটি খাচ্ছি শাবান মাসের 14 তারিখ দেবাগত রাতে। অতএব আপনি এবার মিলাই, মাসটি ছিল শাওয়াল, রমজানের পরের মাস, আমরা মাসটিকে নিয়ে আসলাম শাবান, রমজানের আগের মাস। তারিখটি ছিল 7 তারিখ, আমরা তারিখটি নিয়ে গেলাম 14 তারিখ। সময়টি ছিল সকালবেলা, আমরা সময়টি নিয়ে গেলাম রাতের বেলা। তাহলে কোথার জিনিস কোথায় নিয়ে গেলাম, এটা কিভাবে হলো আল্লাহু আলাম। অতএব এই হালুয়া রুটি খাওয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের দাঁত ভাঙার এই যে কাহিনী বলা হয় বা সমবেদনা জ্ঞাপন করা হয়,
এর সাথে কোনো প্রকার ইসলামের সম্পর্ক নাই। কারণ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসে, আর আপনি আমি হালুয়া রুটি খাচ্ছি শাবান মাসে। আর তাছাড়া হালুয়া রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেয়েছিলেন, যদি নরম খাবার খেয়ে থাকেন, অনেকদিন খেয়েছিলেন, আপনি একদিন খাচ্ছেন। এরপরে আবার আপনি ওই দিনেই তো আবার গরু গোশ ক্রয় করেছেন তাকদিরে গরু গোশ রাখার জন্য 1 বছরের জন্য, তা হালুয়া রুটির পরেই তো আবার গরুর গোশ খাচ্ছেন, তাহলে সমবেদনা কিভাবে আপনার আমার জ্ঞাপন করা হলো? আপনি এবার প্রশ্ন করতে পারেন, হুজুর বাদ দেন সব কথা, বছরে একদিন একটু মানুষকে খাওয়াবো, তাই মানুষকে খাওয়ানো এটাও কি খারাপ কাজ? যেমন কোনো এক সময়ে আমি ঈদের খুতবায় বলতেছিলাম যে ঈদের রাস্তা একটা দিয়ে যেতে হয় আর একটা দিয়ে আসতে হয়, যেহেতু ঈদের খুতবা নয়, এটা একটা বিধান। মানুষ মানুষের বাসায় যাবে, নাস্তা পানি করবে, মিল মহব্বত হবে, ভালোবাসা তৈরি হবে। কিন্তু বর্তমান সময় এটা আর নাই। মানুষ যে যার রাস্তা দিয়েই যায়, যে যার ঘরের দরজা বন্ধ করে ঈদ উদযাপন করে, তার বাসায় কোনো মেহমানদারি নাই। ওই কিছু ঐকান্তিক আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাড়া পাড়া পড়শিদের কোনো খোঁজ খবর নাই। এখন আর কেউ কারো বাসায় যায় না, কেউ কাউকে আর ডাকও দেয় না। অতএব নিজে ভালো রান্না বান্না করে নিজেই খেয়ে নেয়, অন্যকে খাওয়ায় না, এমন একটা বক্তব্য দিচ্ছিলাম। তা আমার একজন মুসল্লি বলল, হুজুর আগে তো এই নিয়ম নীতি ছিল, মানুষ মানুষকে ডেকে একটু খাওয়াতো, বাপ মারা গেলে খাওয়াতো, জ্বালানি খতম নাকি রয়েছে এগুলো করতো, আরো ইত্যাদি অনেক অনেক কাজে মানুষ মানুষকে খাওয়াতো। আপনারা হুজুররাই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন, আপনাদের কারণেই মানুষ আর এখন মানুষকে খাওয়ায় না। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো খাওয়া বন্ধের কথা বলিনি, খাওয়া বন্ধের কথা আমরা কখনোই বলিনি। আমরা বলেছি কোন দিনকে শরিয়াত মনে করে উদযাপন করতে আমরা নিষেধ করেছি। খাওয়া বন্ধ করার কথা কে বলেছে? মানুষ মানুষকে খাওয়াবে, এটা ইসলামের একটা অন্যতম দৃষ্টান্ত, অন্যতম স্বভাব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যেটা বুখারীর 12 নম্বর হাদিস, বুখারীর প্রথম দিকে যে হাদিসগুলো, সেই হাদিসগুলোর ভিতরে একটা 12 নম্বর হাদিস। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোত্তম কাজ, সর্বোত্তম স্বভাব জিনিস কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, ক্বালা তুতিউত তাআম ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত, যাকে তুমি চেনো অথবা চেনো না, তাকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। তা আমরা খাওয়ার কথা কখন নিষেধ করলাম? আমি তো বলছি আপনার বাড়ি মেহমান যাবে, এই মসজিদে মুসাফির আসে, আপনি মুখ বুজে চলে যান, কই মুসাফিরটাকে দেখিনি তো খাইতে দেন না? অনেক সময় তো এমনটি হয় নাই, আমাদের কথাই বলি, আমরা অনেক মসজিদে খুতবা দিয়ে চলে যাই, মসজিদ ভরা লোক থাকে, এক সময় মসজিদ ভরা লোক খালি হয়ে যায়। আমি ইমাম সাহেব, আমার জীবনে হয়েছে, আমি খেয়েছি কি খাই নাই এই খবর কেউ কিন্তু নেয় নাই, বাধ্য হয়ে নিজে মসজিদ থেকে বের হয়ে এক হোটেল থেকে কিছু খেয়ে বাসায় চলে এসেছি, এটা হয়েছে। খাওয়ার কথা তো কখনো আমরা নিষেধ করি নাই, কিন্তু আপনি শরিয়াত চালু করে নিয়ে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে না করে অন্যভাবে করবেন, এটা কখনো শরিয়াত হতে পারে না। আমরা শুধু এটার বিরুদ্ধাচরণ করেছি। অতএব ইসলামে মানুষকে খাওয়ানো উত্তম কাজ, উত্তম স্বভাব, কিন্তু শবে বরাতের নিয়ত করে ওদিনে হালুয়া রুটি খাওয়ানো, নতুন কোন দিবস চালু করা, এটা হলো বেদাত। কেননা আপনাকে বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারী হাদিস নম্বর 2697, মিশকাত হাদিস নম্বর 140। বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করলো, যার নির্দেশ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল, তা পরিত্যাজ্য, তা প্রত্যাখ্যাত। অতএব আপনাকে বুঝতে হবে,
শরিয়াতের ভিতরে যদি আপনি কোনো নতুন কোনো দিন, নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল চালু করেন, তাহলে তা বাতিল বলে গণ্য হবে, তা প্রত্যাখ্যাত বলে গণ্য হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় রাসূলের আনুগত্য না থাকলে, রাসূলের দিক নির্দেশনা যদি আপনি আমি ফলো না করি, তাহলে আপনার আমার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমার আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অতএব আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, আপনি আমি যখন কোনো আমল করব, কোনো কিছু করব, তখন যেন সেই আমলের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকে, যেটা আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, যেটা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অতএব ইবাদত, আমল, বন্দিগি করার পূর্বে আপনাকে দেখতে হবে ইবাদত, আমল, বন্দিগি করার পূর্বে আপনাকে দেখতে হবে যে এই ইবাদত, আমল যে আমি করছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা, করতে বলেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেই ইবাদত দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো, আর যদি না থেকে থাকে তাহলে সেই ইবাদত বাতিল হবে, সেই ইবাদত আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওমান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুসলিম মিশকাতের 143 নম্বর এই হাদিসে আমাদের নবী বলেছেন, আমার যত উম্মত রয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে অসম্মত, যারা জান্নাতে যেতে অসম্মত, নিজেই জান্নাতে যেতে চায় না। কিলা ওমান আবা, কে নিজেই জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অসম্মত কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে এই হতভাগা ব্যক্তি, কে এই আবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমাকে আনুগত্য করে চললো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না, আমার অনুসরণ করলো না, ওই ব্যক্তি হচ্ছে আবা, ওই ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত, ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। বেদাত নিয়ে কথা বললেন, অনেক কথা রয়েছে, পূর্বে একদিন বেদাত নিয়ে আলোচনা করেছি হয়তো, ইনশাআল্লাহ। অতএব বলতে চাচ্ছিলাম, রাসূলের আনুগত্য নিয়ে, রাসূলের দিক নির্দেশনা নিয়ে যখন আপনি আমি কোনো ইবাদত বন্দিগি করব, তখন সেই ইবাদত বন্দিগি আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যখন আপনি আমি রাসূলের আনুগত্যহীন হয়ে, রাসূলের দিক নির্দেশনা বাদ দিয়ে নিজেদের রসম রেওয়াজকে নিজেদের মতো করে কোন ইবাদত বন্দিগি চালু করে সমাজে প্রতিষ্ঠা করে তার উপরে অবিচল থাকবো, ওই ইবাদত বন্দিগি আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এটাই হলো শরিয়া, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটাই আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বিধান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এজন্য বলছিলাম, শবে বরাতের হালুয়া রুটির সাথে উহুদ যুদ্ধের কোনো সম্পর্ক নেই। শবে বরাতের হালুয়া রুটি মানুষকে খাদ্য খাওয়ানো ভালো কাজ, কিন্তু আপনি নতুন শরিয়া নির্ণয় করে
এই 14ই শাবান একটি দিবস উদযাপন করেছেন, যে দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, যে দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি, যে দিবস সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ, ইমামগণ কেউ কখনো পালন করেননি, সেই দিবস আপনি আমি পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কখনো প্রকাশ পেতে পারে না। অতএব এই শবে বরাতের রাতে হালুয়া রুটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই দিনকে আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এদিনের সবচাইতে ভ্রান্ত যে বিশ্বাস আমাদের মাঝে ঢুকে দেওয়া হয় সেটা হচ্ছে এ দিনেই কোরআন নাজিল করা হয়েছিল। এটা আমার কথা নয়, আপনি কালকে টিভির পর্দায় দেখবেন অনেক আলেম, তারা কত বড় আলেম আমি বলতে পারবো না, তারা এই টিভির পর্দায় এসে বলবে আল্লাহ, এটা এমন এক মুবারকময় রজনী যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা দলিল পেশ করবে সূরা দুখানের 2 এবং 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা তো ইহাকে, এই কোরআনকে নাজিল করেছি এক মুবারকময় রজনীতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আমরা তো এই কোরআনকে নাজিল করেছি এক মুবারকময় রজনীতে, নিশ্চয় আমরা সতর্ককারী মাত্র। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিরীকৃত হয়, লিপিবদ্ধ হয়ে থাকে, একথা আল্লাহ বলেছেন সূরা দুখানের 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে। এই কথাটা পেশ করে তারা দুইটা কথা বলেন, যে এই দিনে কোরআন নাজিল হয়েছিল, এই দিনে আল্লাহ তাআলা সকল বিষয়ের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াতের কিভাবে অপব্যাখ্যা করতে পারি আমরা আলেম হয়ে, কোরআনের দায়ী হয়ে, অথচ তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি, যার জন্ম 701 হিজরিতে, মৃত্যু 774 হিজরিতে, তিনি তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে সুস্পষ্টভাবে বলে গিয়েছেন যে এই আয়াতটি শবে বরাত সম্পর্কে নাজিল হয়নি, এই আয়াতটি নাজিল হয়েছে শবে কদর সম্পর্কে, যেটা স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা সূরা কদর নামে একটি সূরাই নাজিল করেছেন, যে সূরার শুরুই করা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আমি ইহাকে নাজিল করেছি, এই কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি কোরআনকে শবে বরাতের রজনীতে নয়, কদরের রজনীতে নাজিল করেছি। দুনিয়ার মানুষ, আমি যে সূরা দুখানের 2 নম্বর আয়াতে বললাম আমি মুবারকময় রজনীতে কোরআন নাজিল করেছি, এই মুবারকময় রজনী বলতে বাইতুল মামুর চাঁদ মসজিদের মুসল্লি যেন মনে না করেন যে এটা শবে বরাতের রাত। এই জন্য আমি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে একটি কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলাম এটা শবে বরাত নয়, এটা শবে কদর। এখন আবার বাইতুল মামুর চাঁদ মসজিদের মুসল্লিগণ মনে করতে পারেন শবে কদর যা, শবে বরাত তা। অতএব শবে কদরটা ওই রমজান মাসে নয়, শবে কদরটা শাবান মাসে। অতএব যেটাই শবে বরাত সেটাই শবে কদর। আল্লাহ বলছেন এই ভুলটাও যেন না থাকে, এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ বললেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, এই রমজান মাসেই আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। জাস্ট তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে, আর রমজান মাসে কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটাই সুস্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত যে কদরের রজনী হচ্ছে রমজান মাসের শেষ দশকে, বিশেষ করে বেজোর রজনীতেই এই কদরের রাত রয়েছে। অতএব আমরা এতগুলো সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও আমাদের সামনে এসে কিছু আলেম বলবে
আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছেন, শবে বরাতের রাতে। আর এটা শুনে আমি অবুঝ মুসলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ধ্বনি দেব, এটা কেমন করে হতে পারে? অতএব সম্মানিত উপস্থিতি, শবে বরাতের রজনীতে কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে। এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা হলো, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়ে থাকে বা লিপিবদ্ধ হয়ে থাকে। ফিহা ইফরুকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে লিপিবদ্ধ করা হয়। এটা কি? এই ভাগ্য রজনীতেই কি, এই শবে বরাতেই কি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে? আগে আপনি আমি সূরা দুখানের 52 এবং 53 নম্বর আয়াতের অনুবাদটি একটু জেনে আসি। আল্লাহ বলছেন সূরা দুখান 52 এবং 53 নম্বর আয়াত, অকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর অকুল্লু সগীরিন ও কাবীরিন মুস্তাতির। আছে উহাদের সকল কিছু আমলনামায় লেখা, আছে উহাদের সকল কিছু আমলনামায় লেখা। অকুল্লু শাইইন ফাআলু ফিজ জুবুর অকুল্লু সগীরিন ও কাবীরিন মুস্তাতির। আছে সেখানে ছোট থেকে বড় সকল কিছু, কোনো কিছু আমি আল্লাহ আমলনামা থেকে বাদ দেইনি। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকুস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 79 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি, আল্লাহ তাআলা স্বীয় মাখলুকাতের তাকদীর লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন সৃষ্টির বি50 আলফ সানাতিন 50,000 বছর পূর্বে। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে স্বীয় মাখলুকাতের তাকদীর লিপিবদ্ধ করেছেন। এজন্যই তো বুখারী মিশকাতের 88 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আমাদের নবী বলেছিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার জীবনে যা ঘটার তা ঘটবেই, তোমার জীবনে যা ঘটার তা ঘটবেই। এ বিষয়ে আল্লাহর কলমের কালি শুকিয়ে গিয়েছে, নতুন করে তোমার জন্য আবার ভাগ্য লিপিবদ্ধ করা হবে না। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মিশকাতের 88 নম্বর হাদিস দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, শরীয়ত যেভাবে আপনার আমার কাছে এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকদীরের ব্যাখ্যা দিয়েছেন, এভাবেই তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। তাকদীর নিয়ে আপনি যত বেশি প্রশ্ন করবেন, তাকদীর নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, তত আপনি নাস্তিক্যবাদের দিকে ধাবিত হতে থাকবেন। অতএব আল্লাহ তাআলা আপনার আমার জন্য তাকদীর লিপিবদ্ধ করেছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই করেছেন। আমরা এটা শুনেছি, আমরা এটা বিশ্বাস করেছি। আমাদের দায়িত্ব কর্তব্য হলো যথাসম্ভব আল্লাহর ইবাদত বন্দিগি করা, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করতে বলেছেন সে অনুপাতে আপনার আমার জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে বাস্তব কথা। তবে আল্লাহ তাআলা যে সূরা দুখানের 3 নম্বর আয়াতে বললেন, ফিহা ইফরুকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে গুরুত্বপূর্ণ বিষয়ে লিপিবদ্ধ হয়, স্থিরীকৃত হয়। তাহলে এটা কি হলো? এটা শবে বরাত নয়, এটা শবে কদরের রাত। তবে শবে কদরের রাতে কি নতুন 1 বছরের জন্য নতুন করে ভাগ্য লিপিবদ্ধ করা হয়?
এ ব্যাপারে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থে সুস্পষ্টভাবে বলে গিয়েছেন। তাফসির ইবনে কাসির ৪র্থ খণ্ড, বৈরুত ছাপা, 1988 সাল, 148 পৃষ্ঠায় তিনি সুস্পষ্টভাবে এ ব্যাপারে লিপিবদ্ধ করে গিয়েছেন যে আল্লাহ তাআলা এদিনে নতুন করে কোনো তাকদীর লিপিবদ্ধ করেন না। পূর্বে নির্ধারিত, যেটা পূর্বে নির্ধারিত আপনাকে এখন শোনালাম, আল্লাহ তাআলা সিও মাখলুকাতের তাকদীর যে পূর্বে লিখে রেখেছেন, এই পূর্বে লিখে রাখা তাকদীর হতে লাইলাতুল কদরের রজনীতে, আপনি আবার বুঝবেন, লাইলাতুল কদরের রজনীতে নতুন করে তাকদীর লিপিবদ্ধ হয় না। পূর্বে যে আল্লাহ তাকদীর লিখেছেন সেই তাকদীর হতে, সেই লিপিবদ্ধ তাকদীর হতে লাইলাতুল কদরের রজনীতে যারা লেখক ফেরেশতা রয়েছেন অথবা পরবর্তী 1 বছর এই তাকদীরকে বাস্তবায়ন করার জন্য কার্যকারী ফেরেশতা যাদেরকে বলা হয়, কার্যকারী ফেরেশতা যারা রয়েছেন তাদের নিকটে আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার পরবর্তী 1 বছরের ভাগ্য পূর্বে লিপিবদ্ধ ভাগ্য লিপি হতে লেখক ফেরেশতা গণের নিকটে বা কার্য সম্পাদনকারী ফেরেশতাদের নিকটে হস্তান্তর করে থাকেন, মাত্র নতুন করে ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। এ কথা তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি সেই 701 হিজরি, যার জন্ম 774 হিজরিতে যার মৃত্যু, সেই ইতিপূর্বে তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব 2টি বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে এই দিনে কোরআন নাজিল হয়নি, এই শবে বরাতের দিনে নতুন করে কোনো ভাগ্য লিপিবদ্ধ করা হয় না, এমনকি লাইলাতুল কদরও মানুষকে নতুন করে ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বর্ণনা অনুযায়ী আপনার আমার আকীদা এবং বিশ্বাসকে সহিভাবে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এ পর্যন্ত চলে গেল। এবার আসি কিছু ইবাদত বন্দিগি। আমরা শবে বরাতের রজনীতে কিছু ইবাদত বন্দিগি করে থাকি, যেমন রাতের বেলায় অনেক সালাত আদায় করি, দিনের বেলায় সিয়াম পালন করি। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, যেটা ইবনে মাজার 1388 নম্বর হাদিস এবং মিশকাতের 1308 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নিসফে শাবান বা শাবান মাসের 14 তারিখ এসে যায় তখন তোমরা কি করো? দিনের বেলায় সিয়াম পালন করো, রাতের বেলায় ইবাদত বন্দিগি করো। এবং পরের আরো অংশে বলা হয়েছে, কেননা এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকে আমি তাকে সাড়া দেব, কে আমার নিকটে রুজি চায় আমি তাকে রুজি দিব, কে আমার নিকটে আরোগ্য চায় আমি তাকে সুস্থতা দান করব। এভাবেই আল্লাহ তাআলা এই রজনীতে বলে থাকেন, এ কথা আমরা শুনেছি। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বর্ণনা করা হয়ে থাকে, সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা তিনি খুঁজছিলেন, তিনি বিছানায় পেলেন না, তিনি এবার খুঁজতে শুরু করলেন। তিনি চলে গেলেন, চলে গিয়ে দেখলেন বাকি নামক গোরস্থানে তাকে পেয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা দেখে তিনি বললেন, আপনি কেন এখন কবরস্থানে চলে এসেছেন? তখন বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিনে আল্লাহ তাআলা বহু সংখ্যক মানুষকে ক্ষমা করে থাকেন, যেটা তিরমিজির 739 নম্বর হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে। এ জাতীয় কিছু হাদিস আমরা এই শবে বরাত সম্পর্কে শুনে থাকি, বলে থাকি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন মধ্য শাবান এসে যায় তোমরা দিনের বেলায় সিয়াম পালন করো, রাতের বেলায় ইবাদত বন্দিগি করো। এই হাদিসটাকে
মুহাদ্দিসগণ জয়ীব বলেছেন, মাউজু বলেছেন, কেউ কেউ জাল বলেছেন। কেননা এই হাদিস বর্ণনাকারী রাবি যিনি রয়েছেন, এই হাদিসের সনদে বর্ণনাকারী রাবি যিনি রয়েছেন, ইবনু আবু সাবরাহ নামে একজন রাবি রয়েছেন, তিনি হাদিস জালকারী, যার কারণে এই হাদিসটিকে জাল, জয়ীব, মাউজু হিসাবে মুহাদ্দিসগণ বলেছেন, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন। এছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হলো এই হাদিসের দ্বিতীয় অংশে যেটা বলা হয়েছে যে এই রজনীতেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসেছেন। অতএব এই হাদিসে শুধুমাত্র এই রজনীকেই প্রমোট করা হয়েছে, এই রজনীকেই মানুষের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু কুতুবে সিত্তার 6খানা হাদিস গ্রন্থ সহ আরো বহু হাদিস রয়েছেন যেটা 30 জন সাহাবীর বর্ণনায় বর্ণিত হয়েছে, যেটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহি লিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান আস্তাগফিরুনি ফাগফির লাহু, যেটা বুখারীর 1145 নম্বর হাদিস এবং মিশকাতের 1223 নম্বর হাদিস। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে শেষ তৃতীয় অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। প্রতি রাতে, কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের কথা বলা হয়েছে। এখানে শুধুমাত্র শবে বরাতের কথা বলা হয় নাই বা 14ই শাবানের কথা বলা হয় নাই। আমাদের নবী বলছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের প্রত্যেকটি রাতে দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকটে কিছু চায় আমি তাকে প্রদান করব, মান আস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা করে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটি রজনীতে করেন। যেহেতু ওই ইবনে মাজার ওই হাদিসের শেষের অংশটুকু সহিহ হাদিস বিরোধী এবং হাদিসটি জাল পর্যায়ের, হাদিসটি মাউজু জয়ীব পর্যায়ের, অতএব এই হাদিস অগ্রহণীয়। এছাড়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করেছেন বাকি নামক গোরস্থানের ফজিলাতে বর্ণনা করায়, যেটা তিরমিজি 739 নম্বর হাদিস, এই হাদিসটিও হাদিস বিশারদগণ, হাদিসের মুহাদ্দিসগণ তারা হাদিসটিকে জয়ীব বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব শবে বরাত নিয়ে, শবে বরাতের ইবাদত বন্দিকে নিয়ে, শবে বরাতের সিয়াম নিয়ে যতগুলো হাদিস দেখা যায়, জানা যায়, তা একটা সহিহ সনদে আমাদের নিকটে এখনো পর্যন্ত পৌঁছায়নি, যেটা আমরা জানতে পারি ইনশাআল্লাহ। যতগুলো হাদিস বর্ণনা করা হয় তার অধিকাংশ সবগুলোই জাল, জয়ীব, মাউজু, মুরসাল, মুনকাতা এভাবে বর্ণনা করা হয়েছে। যেমন আপনাকে আমি দুই একটা কথা বলি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে তিরমিজি, ইবনে মাজাতে যে হাদিস বর্ণনা করা হয়েছে তা মুনকাতা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বাইহাকির যে হাদিস বর্ণনা করা হয়েছে সে হাদিসটি মুরসাল। ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ইবনে মাজার যে হাদিস বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে জয়ীব। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মুসনাদে আহমদে যে হাদিস বর্ণনা করা হয়েছে সে হাদিসটিও জয়ীব। কাসির বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বাইহাকির যে হাদিসটি বর্ণনা করা হয়েছে সেটা মুরসাল। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ইবনে মাজাহ, তিরমিজিতে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এটা জাল, জয়ীব, মাউজু পর্যায়ের। অতএব এই জাল, জয়ীব, মাউজু, মুরসাল, মুনকাতা এই হাদিসগুলোকে সামনে রেখে কোনো দিন, কোনো একটি দিবস, কোনো একটি আমল সমাজের বুকে প্রতিষ্ঠিত করা কখনোই ঠিক নয়, এটা রাসূলকে অপমান করা হয়। অতএব আপনি আমি তখনই একটা ইবাদত বন্দিগি সমাজে চালু করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, যখন সেই ইবাদত বন্দিগির পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত, মজবুত, সহিহ প্রমাণ রয়েছে। তখনই আমরা সমাজের বুকে একটি ইবাদত বন্দিগি চালু করতে পারি। অন্যথায় সেটা ওই ফাওয়া রদ্দুন, বাতিল, প্রত্যাগত বলে গণ্য হবে। অন্যথায় সেই ইবাদত বন্দিগি আপনাকে আমাকে ওই ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি,
অতএব বলছিলাম শবে বরাতের সলাৎ বলে, শবে বরাতের সিয়াম বলে কোনো সলাৎ নেই, কোনো সিয়াম নেই। আল্লাহ তাআলা এই বেদাতি সিয়াম এবং সলাৎ থেকে আপনাকে আমাকে বিরত রাখুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো একটি কথা বলতে হয়, সেটা হলো এই শবে বরাতের যে সলাৎ, সলাতে আলফিয়া, সলাতে আলফিয়া, এই সলাতে আলফিয়া রাসূলের সময় তো ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, তাবিঈদের যুগেও ছিল না, তাবিঈদের যুগেও ছিল না, এমনকি আমাদের যে 4 ইমাম তার যুগেও ছিল না, এমনকি হাদিসের যারা পণ্ডিত ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এরা এই জাতীয় যে ইমাম রয়েছেন, পণ্ডিত রয়েছেন, ইমামগণ রয়েছেন, তাদের সময়ও এই সালাত চালু ছিল না। এই সালাতটি চালু হয়েছে বাইতুল মাকদাস মসজিদে 448 হিজরিতে। শামের কিছু বিদ্বানগণ এই সালাত চালু করেছিলেন। শাম দেশের থেকে কিছু বিদ্বান এসে শবে বরাতের রাতে 448 হিজরিতে বাইতুল মাকদাস মসজিদে সুন্দর পোশাক পরে, গায়ে আতর সেন লাগিয়ে, সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে এই সালাত চালু করেন। আস্তে আস্তে 1, 2 জন, 3 জন হতে হতে এক পর্যায়ে এটা অনেক জনপ্রিয়তা লাভ করে। এক পর্যায়ে এই সালাতে তীব্র বিরুদ্ধাচরণ করেছিলেন মক্কা মদিনার আলেমগণ। এমনকি ওই সময়ের ওই এলাকার অধীনস্থ যারা বিদ্বান ছিলেন, দিনদার ছিলেন, তারা আল্লাহর গজব নাজিল হবে এই মনে করে তারা এলাকা ত্যাগ করে চলে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিকটে একটা কথা বলতে চাই। এই যে সলাতে আলফিয়া, সলাতে আলফিয়া বলা হয় কারণ কি জানেন? এই 100 রাকাত সালাত আদায় করতে হয় শবে বরাতের রজনীতে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পড়তে হয়। তাহলে 100 রাকাত সালাতে যদি 10 বার করে সূরা ইখলাস পড়া হয় তাহলে 1000 বার হয়। এই 1000 বার সূরা ইখলাস পড়া হয় মানেই এই সালাতের নামটি হচ্ছে সালাতুল আলফিয়া। আপনাকে একটা কথা বলি, আবার এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এটা যদি গোসল করে পরা যায়, মানে ওই ভিজা কাপড় অবস্থায় পরা যায় গোসল করে, তাহলে এর কদমে কদমে ওই ফুটায় 700 রাকাত সালাতের নেকি পাওয়া যায়, এমন ভাবে বলা হয়ে থাকে। দেখেন, মুখের কথা বলতে হয় তাই আমরা বলি। একটা জিনিস আপনি বোঝেন তো দেখি, আপনি রাতে তো সালাত আদায় করবেন, তাই না? তার রাতটা এখন কত? আপনি 10টা থেকে শুরু করলেন আর 5টায় আপনার ফজর হলো, তা 7 ঘন্টা আপনার রাত। তা আপনি একটা রাকাত সালাতে আপনি করবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস করবেন, রুকু সেজদা করবেন, এইভাবে একটা রাকাত সালাত আদায় করবেন। তো এইভাবে যদি আপনি এক রাকাত সালাত আদায় করেন 5 মিনিট তো লাগার কথা। তাই 100 রাকাত সালাত আদায় করতে গেলে তো 500 মিনিট লাগার কথা। তা 500 মিনিট যদি আপনি 60 দিয়ে ভাগ দেন তাহলে প্রায় 7.5 ঘন্টা এসে যায়। 7.5 ঘন্টা। তা আপনার রাতে তো 7.5 ঘন্টা টাইম নাই। তো এখন তো বড় সময়, এখন 5টায় সকাল হচ্ছে, এরপর তো 3টায় আজান হবে, 3টার আগেও অনেক সময় আজান হয়ে যায়। তা তখন আপনি তো 5 ঘন্টাও পাবেন না, তখন তো আপনি 5 ঘন্টাও রাত পাবেন না। তো তখন আপনি এই আলফিয়া আদায় করবেন কিভাবে? তাছাড়া এখন নাই শীত চলে গিয়েছে, এরপরে তো যখন শীতের মধ্য দিয়ে এই শবে বরাত চলে আসবে, তখন যদি এই রাতে পৌষের রজনীতে গোসল করে ভিজা কাপড়ে এই ফুটার সওয়াব নিতে হয়, তাহলে কতটা কষ্ট হবে এটা আপনি ভেবে দেখেছেন একবারও? এটা আমরা বলি কিভাবে? আমি ওই ছোটবেলাতে 1999 সালে যখন ওই হেফজ মাদ্রাসায় পড়তাম, ওই সময় ওই যখন হালখাতার অনুষ্ঠানগুলো আসতো, তা আমাদেরকে ডেকে নিয়ে যেত, ওই সকালবেলা কিছু কোরআন তেলাওয়াত করিয়ে নিত, যাতে হালখাতার টাকা পয়সা একটু ওঠে, যদিও এটা শরিয়াত না। তা আমরা যেতাম, তা আমাদের হুজুর আমাদের সাথে যেতেন না, আমাদের হুজুরের ছোট ভাই যেতেন। তো উনি ওই 10-15 মিনিট কোরআন তেলাওয়াত করার পরে উনি ওই দোকানদারকে বলতেন যে, ভাইজান আর কেউ আসবে নাকি আপনার? তা বলবে, না আর কেউ আসবে না। তাহলে দোয়া করে দিই? তা দেন, দোয়া করে দেন। তখন মামা বলতো, আমরা তাকে মামা বলে ডাকতাম, মামা বলতো যে আমরা সবাই 100 বার দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। মামা এটুকু বলতো, আর কিছু বলতো না।
বলার পরে ওই 10-15 সেকেন্ড মামা থামতো, থামার পরে এবার বলতো আমরা সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 100 বার সূরা ইখলাস বলি, কুল হুয়াল্লাহু আহাদ। মামা শুধু এটুকুই বলতো, বলে আর কিছু বলতো না। 10-15 সেকেন্ড থামতো, আবার 10-15 সেকেন্ড পরে বলতো আমরা সবাই সূরা ফালাক বলি 100 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই বলে মামা থামতো 10-15 সেকেন্ড, আর কিছু বলতো না। আবার 10-15 সেকেন্ড পরে বলতো আমরা সবাই 100 বার সূরা নাস বলি, কুল আউযু বিরাব্বিন নাস। এই বলে আবার মামা ওই 10-15 সেকেন্ড থেমে এবার বলতো আল্লাহুম্মা আমিন। তা আমি মামাকে আমি স্বয়ং জিজ্ঞাসা করলাম, মামা আপনি যে ওই 100 বারের কথা বলেন, কিন্তু আমরা তো একবারও শেষ করতে পারি না, বা কোনো রকমে 2 বার শেষ করি, তা আপনি 100 বার শেষ করেন কিভাবে? তা মামা বলছে, আরে অত প্রশ্ন করলে হয়? এটা হলো বেদাতি অনুষ্ঠান, এই বেদাতের নেকি যেমন দ্রুত হয়, বেদাতের পড়াও এমন দ্রুত হয়, এ বিষয়ে অত প্রশ্ন করতে হয় না। তা যাই হোক, যখন আমি এই শবে বরাতের নেকির কথা বা এই সালাতের কথা শুনি, তখনই আমার ওই মামার ওই দুরুদ পড়া, সূরা ইখলাস পড়া, সূরা ফালাক পড়ার কথা মনে পড়ে যায়। হুজুররা মনে হয় ঠিক এভাবেই 15 সেকেন্ডে 100 রাকাত 100 বার দুরুদ ইব্রাহিম, 100 বার সূরা ফালাক নাস পড়ে দিয়ে দেয়, এভাবেই হয়তো হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি এই পয়েন্টটি নিয়ে আলোচনা করার জন্য সময় যেহেতু কম, 2-3টা কথা আপনার মাথায় একটু দেই, যেটা হলো এই, আপনি জানেন তারপরে একটু দিচ্ছি। সেটা হলো এই, আমি অবগত রয়েছি, যেটা বুখারীর 349 নম্বর হাদিস, বুখারীর 349 নম্বর হাদিস, ওই যে মেরাজের রজনীর যে বিশাল বর্ণনা, আমাদের নবী মেরাজে গেলেন, তাই গিয়ে কি নিয়ে আসলেন? 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। এসে কার সঙ্গে দেখা হলো? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম কি বললেন? আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে চলে যান, কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে, যান চলে যান, কমিয়ে নিয়ে আসেন। রাসূল গেলেন, কিছু কমিয়ে দিলেন, আবার আসলেন, আবারও একই কথা, আবার ফিরে গেলেন। এভাবে কয়বার করলেন? 3 বার তিনি যাতায়াত করলেন। সর্বোপরি আল্লাহ তাআলা দিলেন 5 ওয়াক্ত সালাত ফরজ করে। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেটা 50 ওয়াক্ত বলেছেন, বাইতুল মামুর যায় মসজিদের মুসল্লিগণকে অবগত করার জন্য এটা জানিয়ে রাখছি যে আল্লাহ যেটা মুখ দিয়ে বলেছেন, আল্লাহর কথার নড়ন চড়ন হয় না। আল্লাহ বলেছেন, আমি উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছি, এটাই ঠিক। তবে আমি 5 ওয়াক্ত দিলাম, এই 5কে আমি 10 দিয়ে গুণ করে দিলাম। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি হবে। এটাই চূড়ান্ত, এটাই ঠিক, এটাই মুহাদ্দিসগণ বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন আমাদের নবী, 50 ওয়াক্ত নিয়ে আসলেন না। এর মূলে কারণটি কি ছিল? উম্মতের কষ্ট হবে। মাথায় রাখেন একটু, কিন্তু মূলে কারণটি ছিল উম্মতের কষ্ট হবে। উম্মতের কষ্টের কারণে আমাদের নবী বারবার ফিরে গিয়ে 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 887 নম্বর হাদিস, মেশকাতের 376 নম্বর হাদিস, এখানে বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে বলতাম যে তারা যেন ঈশার সালাতটা একটা দেরিতে আদায় করে এবং প্রত্যেক সালাতের পূর্বে কি করে? একটু মিসাক করে। তা আমি এটা বললাম না, আমি নির্দেশ দিয়ে গেলাম না, যদিও আমার এটা আকাঙ্ক্ষা, তবে আমি বলে গেলাম না, এই শোনো আমার উম্মত, তোমরা ঈশার সালাত দেরিতে আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাক করবে, এই নির্দেশ আমি দিয়ে গেলাম না। কারণ যদি যায় উম্মত দেরিতে সালাত আদায় করবে, ঈশার সালাত কষ্ট যদি হয়ে যায়, তাহলে কেমন একটা হয়ে গেল। তাহলে নির্দেশ দিলেন না 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাক করা, অনেক সময় কষ্ট যদি হয়ে যায়, তাহলে আমাদের নবী ঈশার সালাত দেরিতে পড়ার নির্দেশ দিলেন না কেন? উম্মতের কষ্ট হবে। মাথায় রাখেন, আমাদের নবী 5 ওয়াক্ত সালাতের পূর্বে 5 সেকেন্ড মিসাক করার নির্দেশ দিলেন না কেন? উম্মতের কষ্ট হবে। মাথায় রাখেন। এরপরে আসি, রমজান মাস আসছে সামনে, বক্তব্য অনেক শুনবেন, যেটা বুখারীর 7290 নম্বর হাদিস, মেশকাতের 1295 নম্বর হাদিস। এখানে ওই যে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে একটা চটাই দিয়ে কামরা করলেন, তারপরে তিনি সেখানে সালাত শুরু করলেন। মুসল্লিরা, সাহাবীগণ সেখানে গেলেন, তাদেরকে নিয়ে ওই 3 রাত সালাত আদায় করলেন জামাত সহকারে। এক পর্যায়ে যখন আবার সাহাবীগণ পরের রাতে গেলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে রয়েছেন, কোনো সারা শব্দ নাই। তখন সাহাবীগণ মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘুমিয়ে গেলেন নাকি, তা গলা খাকার দিচ্ছেন।
তা গলা খাকার দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি আজকে তোমাদের সঙ্গে সালাত আদায় করতাম না। আমার আকাঙ্ক্ষা হচ্ছে, আশা এমন হচ্ছে যে তোমরা যেভাবে এই সালাতকে গ্রহণ করতেছ, আল্লাহ যদি ভালোবেসে গিয়ে আবার এই সালাতটা তোমাদের উপরে ফরজ করে দেয়, তাহলে তোমাদের উপরে এই সালাত আদায় করতে কষ্ট হয়ে যাবে, তোমরা বাসায় চলে যাও, বাসায় গিয়ে সালাত আদায় করো। তাহলে এক মাস একটা মুসল্লি 8 রাকাত করে সালাত আদায় করবে। এই সালাত আদায় যদি ফরজ হয়ে যায়, আমার উম্মতের জন্য এই সালাত আদায় করা কষ্ট হয়ে যাবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ না, তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন না, বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও বাড়িতে গিয়ে সালাত আদায় করো। তাহলে এখানেও আমাদের নবী উম্মতের কষ্ট বুঝলেন। তাহলে তারাবির সালাত আদায় করলেন না, উম্মতের কষ্ট বুঝলেন। ঈশার সালাত দেরিতে দিলেন না, উম্মতের কষ্ট বুঝলেন। 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাক করার নির্দেশ দিলেন না, উম্মতের কষ্ট বুঝলেন। তারপরে আপনার ওই যে 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন না, উম্মতের কষ্ট বুঝলেন। সেই একই নবী শীতের রজনীতে পৌষ মাসে অথবা মাঘ মাসে আমার উম্মত গোসল করে ভিজা কাপড়ে সালাত আদায় করবে, এটা উম্মতের কষ্ট হবে কিনা এটা বুঝলেন না। সেই একই নবী এক রজনীতে 4-5 ঘন্টা সময়ের ভিতরে তাকে 100 রাকাত সালাত আদায় করতে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। আমার উম্মতের কষ্ট হবে কিনা, আমার উম্মত পারবে কিনা, এটা সেটা বুঝলেন না, তিনি বলে দিলেন। অথচ আমাদের নবী সব জায়গায় কষ্ট বুঝলেন। আসলেই বুঝলাম না, বললেই হয়ে যায়, তাই আমরাই বলে দিই। সম্মানিত উপস্থিতি, অতএব এই শবে বরাতের সালাতের সাথে, সালাতে আলপিয়ার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিন্দুমাত্র সামান্যতম কোনো প্রকার সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, অতএব এই বেদাতি সালাত থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। যদিও এই কথাটা বলেই কিন্তু বিশাল সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। এই বায়তুল মামুর জামে মসজিদের বক্তব্য কথা বুঝছেন? যদিও কথাটি এমন নয়, তবে কথাটি হুবহু মিলের কথা। তিনি বলেছিলেন এই রজনীতে মসজিদে না গিয়ে বাস চলে যাওয়া ভালো, এরকম কোন একটা কথা হয়তো বলেছিলেন, আমারও কিন্তু সঠিকটা জানা নেই। তবে আমি এই কথাটা অমন না বলে আমি এমন বলতে পারি, আমি ওই কথাটি অমন না বলেও অমন বলতে পারি যে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার চাইতেও শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করা আরো বেশি বড় পাপ। অতএব আমি জিনা ব্যভিচারটাকেও পাপ বলছি, কারণ সেটা পাপের ঊর্ধ্বে নয়, সেটা বড় পাপ। তবে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া পাপের চাইতেও বড় পাপ হলো শবে বরাতের রাতে মসজিদে গিয়ে সালাতে আলফিয়া আদায় করা। কেননা একজন যিনি জিনাকারী, তিনি জিনা করেন, ওই কাজটাকে পাপ মনে করেন। চোর চুরি করেন, কাজটাকে পাপ মনে করেন। ডাকাত ডাকাতি করেন, তার কাজটাকে পাপ মনে করেন। পৃথিবীর এমন কোন অন্যায়কারী নেই যে অন্যায় করে কিন্তু কাজটা করে তিনি সওয়াবের আশা করেন, তিনি নিজেকে পাপী মনে করেন। মৃত্যুর আগে কোনো এক সময়ে, কোনো এক মুহূর্তে তার মনে বদল আসতে পারে। আল্লাহ জীবনে অনেক জিনা ব্যভিচার করেছি, ডাকাত করেছি, চুরি করেছি, লম্পটগিরি করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছি। আল্লাহ এখন বুঝতেছি যা করেছি ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন বা করবেই ইনশাআল্লাহ, যদি সে খালেস অন্তরে তওবা করেন। কিন্তু যিনি বেদাত করেন, তিনি তার শেষ গড়গড়া নিঃশ্বাস চলে উঠবে, আলেম সমাজ তাকে বারবার বলবে আপনি বেদাত থেকে তওবা করে চলে যান। ও বলবে আমি সওয়াবই করেছি, আমি তওবা করতে রাজি নেই। অতএব ওই বেদাতের উপরে অবিচল থেকে মৃত্যুবরণ করবে। এই কারণেই বললাম জিনাকারীর চাইতে বেদাতকারী সবচেয়ে মারাত্মক অপরাধী। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম যে শবে বরাত নিয়ে যে ভ্রান্ত ধারণা বিশ্বাসগুলো রয়েছে, এগুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এরপর আরেকটা কথা হলো যে এই রজনীতে ওই যে রুহগুলো নেমে আসেন আসমান থেকে, আসমান থেকে মৃত রুহগুলো নেমে আসেন। তার দলিল ওই সূরা কদরের তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে এই রজনীতে
ফেরেশতা এবং রূহ দুনিয়াতে নেমে আসেন, সকাল পর্যন্ত থাকেন শুধু শান্তি আর শান্তি এই রজনীতে। এই দেখেন এই রজনীতে মৃত্যুর রূহ চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আলেম সমাজ এই আয়াতের অপব্যাখ্যা করেছে। এই অপব্যাখ্যা করে আমাদের দেশের বিধবাদেরকে ঘরের ভিতরে স্বামীর ফিরে আসার আত্মনাদ মনের ভিতরে জাগিয়ে রেখেছে, সারা রাত তাদেরকে জাগিয়ে রেখেছে। সন্তান হারাকে জাগিয়ে রেখেছে সারা রাত, পিতামাতা হারানোকে জাগিয়ে রেখেছে ঘরের ভিতরে সারা রাত। ঘরের ভিতরে আলোকসজ্জা করেছে, মোমবাতি করেছে, আগরবাতি লাগিয়েছে এই আয়াতের অপব্যাখ্যা করে। অথচ আল্লাহ তাআলা এখানে ফেরেশতা এবং রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা এই দুনিয়াতে অবতরণ করেন এবং এই রজনীতে শুধু শান্তি আর শান্তি ফজরের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে কদরের রজনী, সবে বরাতের রজনী নয়। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, একটা হাদিস, বড় হাদিস ছিল, অনুবাদ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু সেটা করব না। সময়ের দিকে খেয়াল রেখে আলোচনা করা ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার দিনকে মানুষের কাছে বিরক্তি সহকারে প্রকাশ করো না, যাতে মানুষ বিরক্ত হয়ে যায়। ওয়াজ নসিহত শুনতে শুনতে বিরক্তি, মানে ধৈর্য হারা হয়ে যায়। নির্দিষ্ট টাইমের বাইরে গেলেই মানুষ বিরক্ত হয়ে যায়। আমিও এক সময় শ্রোতা হয়ে যায়। টাইম যখন কাটাই থাকে, এই পর্যন্ত আলেম যাই বলে না কেন ভালো লাগে, তারপর যেই কাটার বাইরে যায় তখন মনে হয় হুজুর এখন কি বলছে, তখন এমনই মনে হয়। তা যখন সময় শেষ, অতএব আমি আমার কথা শেষ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আদলে আপনার আমার সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শবে বরাত নামক এই বেদাতি অনুষ্ঠানকে বর্জন করার তৌফিক দান করুন এবং এই বেদাত কেন্দ্রিক যত ইবাদত বন্দিগি রয়েছে এটা মানুষের কাছে বেশি বেশি প্রচার করার তৌফিক দান করুক। কারণ আপনি আমি সকলেই দায়ী, আমি শুধু দায়ী নই, আপনিও দায়ী। আপনার ভিতরে একটা কথা থাকলেও, একটা কোরআন এবং সহিহ সুন্নাহর বাক্য থাকলেও সেটা মানুষের নিকটে পৌঁছে দিতে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব আপনার আমার উপরে, সকলের উপরে অর্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই দাবি এবং দাওয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।